ছোট ভাই, এই মেয়েদের বাকচুদিটা লক্ষ্য করেছো? মানে এদের বাকচুদিটা পুরো অস্কার লেভেলের। মানে যদি কোনো কি বলবো, একটা মেয়ে সাপোজ মনে করো তার বয়ফ্রেন্ড আছে, কিন্তু তার একটা মেল বেস্ট ফ্রেন্ডও থাকবে। এবার তুমি বলবে যে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেল বেস্ট ফ্রেন্ডের কী দরকার? দরকার আছে। দরকার আছে কখন? যখন সেই মেয়েটার বিয়ে হয়ে যাবে সেই বয়ফ্রেন্ডের সঙ্গে বা অন্য কাউকের সাথে, তখন সেই দরকারটা পড়বে। এবার মনে করো সাপোজ মেয়েটার বিয়ে হয়ে গেল, সেই বয়ফ্রেন্ডের সাথে হোক বা অন্য কাউকের সাথে, যে তার হাজব্যান্ড হবে সে আলটিমেটলি তার হাজব্যান্ড। কিন্তু ভবিষ্যতে যখন তাদের বংশবিস্তার হবে, মানে তাদের সন্তান জন্ম হবে, ছেলে মেয়ে হবে, বাবা তাকেই ডাকবে, কিন্তু আলটিমেট বাবা কিন্তু সে হবে না। এই যে একটু আগে আমরা শুনলাম যে তার একটা মেল বেস্ট ফ্রেন্ড আছে, বাবাটা কিন্তু সেই হচ্ছে। এবার বাবা বলে ডাকছে তার হাজব্যান্ডকে, কিন্তু আসল যে কর্মযুদ্ধটা আগেই ময়দানে খেলা হয়ে গেছে। কিন্তু প্রাইজ কে পাচ্ছে? তার হাজব্যান্ড। খেলছে অন্যজন, পুরস্কার পাচ্ছে অন্যজন। মানে ব্যাপারটা বুঝতে পারছো? একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবে যে মেয়েদের বাকচুদিটা ঠিক কোন জায়গাটায় পৌঁছে গিয়েছে। মানে কি বলবো ছোটো ভাই তোমাকে, সিঙ্গেল থাকো, সতর্ক থাকো, না থাকবে তো গাঁড় মারাও, কিন্তু প্রেম ভালোবাসা করো না, রিলেশনে যেও না।